একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর। হযরত আব্দুল ইবনে তামির রাহিমাহুল্লাহ যখন দোয়া করলেন তখন ওই অন্ধ উজিরের চোখ ভালো হয়ে গেল। তার মানে ওয়াইনসালানি লামুতিয়ান্নাহু, আল্লাহর ওলিরা চাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। এই জন্য ওলি হওয়ার জন্য কোনো বয়স শর্ত নাই, যে কোনো মানুষকে আমার আল্লাহ তার বন্ধু বানায় নিতে পারে। এবার উজিরের চোখ যখন ভালো হয়ে গেল, উজির রাজ দরবারে চলে গেলেন। রাজাকে বললেন, রাজা তুমি আমার চাকরি ফিরে দাও। রাজা বলল, এরে উজির তোমার চোখ কেমনে ভালো হলো? বলে, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাজা ডেকে বলতেছে, উজির আমি ছাড়া তোমার আবার আল্লাহকে? বলে, না, তোমারও স্রষ্টা আমারও স্রষ্টা, তামাম মুলকের মালিক যিনি তিনি আমার আল্লাহ। এ আল্লাহ ছাড়া আর কোনো মালিক সৃষ্টিতে নাই। রাজা ডাক দিয়ে বলতেছে, উজির রে, এই বিদ্যা তুমি কার কাছ থেকে শিখছ? তুমি কি আমাকে প্রভু মানো না, খোদা মানো না? উজির ডাক দিয়ে বলে, না রে বাদশা, তোমারে খোদা মানি না, আমার খোদা আমার মালিক আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে, আমি তাকেই মানি। বলে, উজির এই বিদ্যা কোথা থেকে শিখছিস? বলে, আমি শিখছি আব্দুল ইবনে তামির নামক এই বালকের কাছ থেকে। বলতেছে, বালকের বাড়ি কোন জায়গা? বলে, অমুক জায়গার ঠিকানা। যাকে তুমি জাদু বিদ্যা শিখাইতে পাঠাইছিলা, তখন বাদশা মনে করছে সে তো ভালোই জাদু শিখছে। ওই বালকরে ডাক দিলেন রাজ দরবারে। আব্দুল ইবনে তামির উপস্থিত হলেন। রাজা জিজ্ঞেস করলেন, বালক রে, সুন্দর জাদু তুমি শিখছ, আমার উজিরের চোখ তো তুমি ভালোই ভালো করে দিয়েছ, জাদুবিদ্যায় তুমি পারদর্শী হইছ। বালক ডাক দেখে, বাদশা রে, আমি চোখ ভালো করি নাই, চোখ ভালো করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ যিনি এক মালিক, আল্লাহ ছাড়া আর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নাস্তিকরা বলে যে আল্লাহ দেখি না, সে আল্লাহ মানি না। দেখেন নাস্তিকদের কথা, যে আল্লাহ দেখি না সে আল্লাহ মানি না। নাস্তিকদের জিজ্ঞেস করবেন, নাস্তিক তুমি তোমার নিজেকে দেখছো নি? বলে, আমি যদি আমাকে না দেখলাম তাহলে আমার চেহারা স্বাস্থ্য এই সৌন্দর্য কে দেখলো? আসলে বডির মানুষ কি অরিজিনাল না ভিতরের মানুষটা অরিজিনাল? বডিটা পরে থাকবে, ভিতরের অরিজিনাল ফরিদিকে যখন আল্লাহ নিয়ে যাবে, এই কায়াটা পরে থাকবে, হাত থাকবে কিন্তু ক্ষমতা হবে না, চোখ থাকবে কিন্তু আলো থাকবে না, জবান থাকবে ভাষা থাকবে না, পা থাকবে চলার সক্ষমতা থাকবে না। ভিতরের মালিক ভিতরের জনকে যখন নিয়ে চলে যাবে, আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহকে খুশি করছো, রাজি করছো, সন্তুষ্ট করছো, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। আল্লাহ আত্মাটাকে ডাক দিবেন, আত্মা আত্মা আত্মা, আলা ওয়াহিয়াল কালব, সেটা কালব। এই কালবটা সূরা হাজের আয়াতের মধ্যে, সেটা বক্ষের ভিতরে থাকে। আবার কিছু পাগল আছে তারা কবে এটা মাথায় থাকে। কালব কিন্তু মাথায় থাকে না, কাল থাকে বুকে। ওপেন হার্ট সার্জারি কি মাথায় হয় না বুকে হয়? হ্যাঁ, তাহলে কাল থাকে কোন জায়গায়? জোরে বলেন না, কোন জায়গা থাকে? এই আত্মা থাকে কোন জায়গা? বুকে। নবীজির সিনা সাক হয়েছে কোন জায়গা? মাথায় না বুকে? তা নবীজির সিনা সাক হয়েছে বুকে, তাহলে আত্মা থাকে, কাল থাকে বুকে। কিছু পাগল আছে কেবল মাথায় থাকে।
তার মানে হেতার মাথায় সমস্যা আছে, পাগলা গারদে ফাটানোর দরকার। ঠিক। দেশে যে কত পাগল হইছে আল্লাহ জানে। প্রিয় উপস্থিতি, কাল থেকে বুকে খুবই মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। আমার নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ হলে পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডিটা অসুস্থ। আলা ওয়াহিয়াল কালব, সেটা তোমার অন্তঃকরণ, তোমার হার্ট, তোমার হৃদয়। খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। বন্ধু আমার, আমার রব আমার আল্লাহ বলতেছেন, হে নফসে মুতমাইন্না, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। আমার আল্লাহ তাকে নিয়ে চলে যান। বডিটা পড়ে থাকে, এই বডিটা একটা বাহ্যিক রূপ মাত্র, কিন্তু আসল ফরিদ সাহেবকে আল্লাহ নিয়ে চলে যাবে। যিনি নিয়ে গেলেন তিনি আজরাইল আলাইহিস সালাম, যার কাছে নিয়ে গেলেন তিনি আমার আল্লাহ, যাকে নিয়ে গেলেন তিনি ফরিদি সাহেবকে নিয়ে যাওয়া হলো, কিন্তু দেখা গেল না কোন দিক দিয়ে চলে গেল। যে নিয়ে গেল তারও দেখা গেল না, যার কাছে নিয়ে গেল তাকেও দেখা গেল না। যেই কালে নিয়ে যাবে সেই কালও আমরা দেখি নাই, কিন্তু চলে গেছে, এটা বাস্তব। যিনি নিয়ে গেলেন তিনিও বাস্তব, যার কাছে নিয়ে গেলেন তিনিও বাস্তব, যেই জগতে নিয়ে গেছে সেই জগতও বাস্তব। তার মানে আল্লাহ বাস্তব, আখিরাতও বাস্তব, আজরাইলও বাস্তব, মৃত্যুটাও বাস্তব, নফস যে নিয়ে চলে গেল অরিজিনাল সেটাও বাস্তব। কি কথা কন না কেন, ঠিক না? তার মানে নাস্তিকরা মিথ্যাবাদী, কথা কন। তাহলে মুসলমান ঠিক, যাকে নিয়েছেন তিনিও ঠিক, সত্য, মৃত্যু সত্য। কোটি কোটি মানুষ আল্লাহ নিয়ে চলে গেছে, কি কথা কন, ঠিক কিনা? যে কোটি কোটি মানুষ নিয়ে গেল, কে নিল? আজরাইল নিছে, তাহলে আজরাইলও ঠিক। যাকে নিছে সেও সঠিক, যে নিছে আল্লাহ তিনিও সঠিক, যে জগতে নিছে পরকাল সেটাও সঠিক। এই জন্য আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, আপনি বলুন ও নবীজি, মৃত্যু থেকে আমার বান্দারা পালানোর চেষ্টা করে, কিন্তু বলে দেন ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মৃত্যু তার সঙ্গে মোলাকাত করবে। 1450 বছর আগে আল্লাহ বলেন মরণ মোলাকাত করবে, আজ পর্যন্ত কেউ মোলাকাত বিহীন নাই। সব মানুষের সঙ্গে আল্লাহ মোলাকাত করেছেন, এখন আমাদের সঙ্গে মালাকুল মউত মোলাকাত করবে। এখন আমাদের সামনে পালা এসে গেছে, পালানোর কোনো রাস্তা নাই। ও সরাপতির মুসলমান, পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। তাহলে যাকে নিয়ে গেল তিনি ফরিদি, যে নিয়ে যাবে তিনি আজরাইল, যার কাছে নিয়ে যাবে তিনি রব। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তুমি এমন একজন মালিকের কাছে ফিরে যাবা যে মালিক তোমার গোপনে গোপনে সব জানে। এই জন্য মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ উচ্চারণ করি, ইন্না লিল্লাহ। এটা কোরআনের আয়াত, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর দিকে ফিরে চলে যাব। কি কথা কন না কেন, ঠিক না?
ফিরে যাব কার কাছে? নিয়ে যাবে কে? আজরাইলে। নিয়ে যাবে আজরাইলে, যিনি যার হুকুমে তিনি আল্লাহ। তো চলে যাব আল্লাহর কাছে। তাহলে আল্লাহ সত্য, এই পরকালও সত্য, আজরাইলও সত্য, মৃত্যু সত্য। আমাকে যাকে নিয়ে গেল তিনিও সত্য, কিন্তু তাকে দেখা গেল না। ফরিদি সাহেব এত বছর 40 বছর আপনাদের মাঝে বিচরণ করলো, কিন্তু আজও পর্যন্ত তার রূপ দেখলেন না, আকৃতি দেখলেন না, কিতে বানানো হইলো তাকেও দেখা গেল না। আব্দুল করিম 60 বছর পর পদচারণা করলো, তাকে চিনা গেল না, দেখা গেল না, কিন্তু করিমটা আল্লাহ নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। নাস্তিকদের দাবি তাহলে মিথ্যা। আল্লাহ তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে যেখানে মৃত্যু দেখা গেল না, যিনি নিয়ে গেল তারে দেখা গেল না, যাকে নিয়ে গেল তাকেও দেখা গেল না, তাহলে তুমি যদি সৃষ্টিকেই দেখতে না পারো, তাহলে সৃষ্টি যিনি এই অদৃশ্যকে সৃষ্টি করলেন সেই মালিককে তুমি কেমনে দেখতে চাও? তার মানে বোঝা গেল তিনি আমাদের চক্ষুর বাহিরে, তিনি আমাদের ধারণার বাহিরে, কিন্তু তিনি সত্য, তিনি মালিক, তিনি খালিক, তিনি রব, তিনি স্রষ্টা, তিনি সবকিছু করেন। একক পরিচালনা, একসাথে এক মুহূর্তে তাম সৃষ্টিকে যিনি পরিচালনা করেন তিনি রব্বুল আলামিন, তিনি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সেই মহাশক্তিধারী আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি আল্লাহ। আল্লাহ তাহলে মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে নামাজ কায়েম করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে রোজা পালন করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে হালাল ভক্ষণ করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর আইনে নিজের জীবন পরিচালনা করা। কি কথা বলেন, ঠিক না? এই কথাগুলি আপনারা অবশ্যই বুঝে তারপরে বাড়ি পর্যন্ত যাবেন, না বুঝলে মহা বড় বিপদ, মহা মুসিবত। তাহলে মুসলমানের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করা, সন্তুষ্ট করা। কি কথা বলেন, ঠিক না? ঠিক। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা